বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার উদ্দেশ্যে ৩রা মে থেকে ধান সংগ্রহের কার্যক্রম শুরু করেছে সরকার। কিন্তু খাদ্য বিভাগের নীতিমালা অনুযায়ী ধানের মান ঠিক রাখতে পারেনি চাষিরা। তাই কষ্টার্জিত ফসল সরকারি খাদ্য গুদামে দিতে না পেরে অল্প দামে বিক্রি করছেন সুনামগঞ্জের চাষিরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা চিন্তা করে এবছর 12 দিনে এগিয়ে গত 3 মে থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে হাওড় অঞ্চলে। সরকার ধান সংগ্রহ শুরু করলেও এই ধান নিয়ে চরম বিপাকে রয়েছেন কৃষকরা। এবছর বৈরী আবহাওয়ার কারণে সরকারের নীতিমালা মেনে প্রান্তিক পর্যায়ের চাষিদের খাদ্য গুদামে ধান দেওয়াটা অনেকটা কষ্টসাধ্য। খরচ তো 1500 টাকা হামলা খরচ গেছে। তো কৃষকরা তো হামলা খরচ আর কি আর পুষেন না গিয়া। গ্রামে ধানের দর আছে তোমার 700-800 টাকা ধানের দর। এই যে ধান ফাইনে নেওয়ার কারণে খামলার অভাবে আমরা ধান কাটতে হয়েছে 1000-1200 টাকা রুজ দিয়া, কিন্তু বেচতে গিয়া এখন আমরা যে ক্ষতিগ্রস্ত 800-850 টাকা মন, তো এইটা আমরা ফুসাই কেমনে? বেশি, কিন্তু ধানের দাম তো কম, তো আমরা কিভাবে আমরা ফুসাইতে গিয়া মনে করো কোনো বাইতে ফুসাইতে পারি না। দুইটা ধান এই জইছে, কিছু ধান এই গেরাটেরা আইয়া গেছে। এরপরে বালা ধান যেটা আছে এটা লেবির যারা কিনা নেয় এরা 800-900 এমলা হয়। এবছর জেলায় 21,349 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত মাত্র 152 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও সরকার বোরো সংগ্রহ 2026 মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ইতিমধ্যে আমাদের সুনামগঞ্জ জেলায় প্রদান করেছেন। আমাদের লক্ষ্যমাত্রা 21,349 মেট্রিক টন। গতকালকের পর্যন্ত আমরা 152 মেট্রিক টন ধান আমরা সংগ্রহ করছি। খাদ্য গুদামে দিতে না পেরে খুব অল্প দামে স্থানীয় ফরিয়াদের কাছে বিক্রি করতে হচ্ছে ধান। কৃষকদের প্রত্যাশা, এই নীতিমালায় কিছুটা শিথিলতা এনে কৃষকের পাশে দাঁড়াবে সরকার। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ।